যে কোনো আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারতের শরীরে লেগে যায় ফেভারিট তকমা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিও ব্যতিক্রম নয়। ৮ দলের এই টুর্নামেন্টে ভারত শিরোপা জেতার সবচেয়ে বড় দাবিদারদের একটা। তার ওপর ঘরের মাটিতে দাপটের সাথে ইংল্যান্ডকে ৩-০-তে সিরিজ হারিয়েছে রোহিত শর্মার দল। তাই ভারতকে নিয়ে আতঙ্ক বাড়ছে। সাম্প্রতিক ফলাফল দেখে মনে হতে পারে এই ভারতকে হারানোর কোনো রাস্তাই বুঝে নাই। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রায় শুরু করতে হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই কারণেই ভারতকে হারানোর উপায় খুঁজতে শুরু করেছে দর্শক সমর্থকেরা। আর একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া গেছে একটা সম্ভাব্য উপায়ও। টাটকা খাবার আর খবর দুটোই মানুষের বেশ পছন্দের। পুরনো খাবার আর খবরে আগ্রহ একটু কমই থাকে সবার। এই কারণেই ভারতের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ভয় ধরাচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই টিম ইন্ডিয়াই মাস কয়েক আগে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ৩ ওয়ানডের একটাও জিততে পারেনি। শুধু তাই নয়, সেই সিরিজে ভারত ছিল ছন্ন ছাড়া। লঙ্কান স্পিনাররা ভারত ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছিল। আর এখান থেকেই টাইগাররা পেতে পারে ভারত বধের মন্ত্র। সেই সিরিজে ৩ ম্যাচেই অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। লঙ্কান স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে ২ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। দুনিত ওয়েলালাগে পেয়েছিলেন ৩ ম্যাচে ৬০টা। এমনকি পার্ট টাইম স্পিনার চারিথ আসালাঙ্কাও পেয়েছিলেন ৩ ম্যাচে ৬ উইকেট। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজেও ভারত ব্যাটাররা শুধুমাত্র একজন স্পিনারের বিপক্ষেই ঢুকেছেন। ভারতের ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। অর্থাৎ ওয়ানডেতে স্পিনারদের বিপক্ষে ভারত ব্যাটাররা দৃশ্যমানভাবেই ঢুকছে। আর এ জায়গাতেই বাংলাদেশ আঘাত করতে চাইবে। কিন্তু স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন আসবে। অগাস্টে কলম্বোতে ছিল স্পিন নির্ভর পিচ, এই কারণেই ভারত ব্যাটাররা স্ট্রাগল করেছে। দুবাইতে তো আর নিশ্চয়ই তেমন থাকবে না। এ কথা সত্য যে আইসিসি টুর্নামেন্টে একেবারে লাটিমের মতো ঘুরবে এমন উইকেট দেখা যাবে না। কিন্তু দুবাইতেও স্পিনাররাই পাবে সাহায্য, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে IL-T20 এবং ভারতের স্কোয়াড থেকে। আরব আমিরাতের IL-T20-র ১৫ ম্যাচ হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলোয় গড়ে মাত্র ১৪৫ রান করে তুলেছে প্রথমে ব্যাট করা দল। এছাড়াও এই টুর্নামেন্টের সেরা ইকোনমি রেটেড লিস্টে প্রথম ৩ জনই স্পিনার। ব্যস্ত একটা মৌসুম পার করার পর দুবাইয়ের উইকেট আসন্ন টুর্নামেন্টে একেবারে ব্যাটিং সহায়ক যে হবে না তা ধারণা করা যায়। একই জিনিস ধারণা করা যায় ভারতের স্কোয়াড দেখেও। ৮ দলের টুর্নামেন্টে ভারতই একমাত্র দল যারা সর্বোচ্চ ৫ জন স্পিনার নিয়েছে। সাম্প্রতিক অতীতে ঘরের মাঠেও দলটা ৩ জন স্পিনার নিয়ে একাদশ সাজাচ্ছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ ওই এক মাঠেই খেলবে, তাই বোধগম্য যে সেই মাঠের উইকেট টিম ইন্ডিয়া নিজেদের সুবিধা মতোই বানাবে। স্পিনের যে শুধুই সুবিধা পাবে টাইগাররা তেমনটা মনে করার কোনো কারণ নাই। বরং বাংলাদেশ ব্যাটারদেরও সামলাতে হবে ভারতের স্পিনারদের। আকসার, জাদেজা, ওয়াশিংটন, কুলদীপ কিংবা চক্রবর্তী সবাই ভয়ানক স্পিনার। গেল ভারত সফরেও T20-তে টাইগারদের বেশ ভুগিয়েছে চক্রবর্তীর স্পিন। এছাড়াও ভোগাতে পারে কুলদীপের চায়নাম্যানও। এদিকে বাংলাদেশের স্কোয়াডে স্পিনার সংখ্যা খুব বেশি না হলেও বৈচিত্র্য আছে। টাইগাররা একজন অফ স্পিনার, একজন বাঁহাতি স্পিনার এবং একজন রিস্ট স্পিনার রেখেছে স্কোয়াডে। ভারতের বিপক্ষে একাদশে খেলানো হতে পারে এই ৩ জনকেই। তাই সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ ভারত লড়াইটা হবে মূলত ২ দলের স্পিনারদের। শান্তরা যদি জাদেজাদের ঠিকমতো সামলাতে পারেন তবে কিন্তু মিরাজরা রোহিতদের অল্পতেই আটকে দেওয়ার সামর্থ্য রাখেন।